নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। আপনাদের প্রিয় চ্যানেল। আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী 2026-এর এই মার্চ মাস কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এবং তার সঙ্গে সঙ্গে থাকবে যে কি কাজ করলে এই মার্চ মাসটা আপনার ক্ষেত্রে অনেকটা ভালো জায়গা তৈরি হবে। প্রথম অবস্থা দেখুন, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে যে সময়টা চলছে একটু মাঝে মধ্যে মাথা গরম হয়ে যাবে এবং হঠকারী সিদ্ধান্তে কোনো ভুল কাজ করে বসবেন। এটা কিন্তু বিশেষ করে কানেকশন রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের। আমি বিস্তারিত বলবো 2026-এর এই মার্চ মাস কতটা ভালো যাবে। দেখুন, কানেকশন রয়েছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু মাঝে মধ্যে সমস্যা হবে, ভুলে যাবেন, স্মৃতিশক্তি কোনো কোনো ক্ষেত্রে লোপ পাবে এবং এর সঙ্গে সঙ্গে আপনার কোনো লিভার সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে এবং শ্বাসকষ্টর কোনো সমস্যা রয়েছে। যাদের ক্ষেত্রে সিমটমগুলো ওই পার্টিকুলার ওই সিমটমগুলো দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে সেই জিনিসগুলো বেশি হবে। এটাই বিশেষ করে দেখাচ্ছে শারীরিক জায়গার থেকে। এবং মানসিক একটা চঞ্চলতা সবসময় কিন্তু লেগেই থাকবে এবং এটা কিন্তু তার এফেক্ট আপনার ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা আসতে পারে। এবং রাত্রে ঘুমটা নির্দিষ্ট টাইম মেনে ঘুমটা ঘুমান, না হলে কিন্তু আগামী দিনে আরও সমস্যা বেড়ে যাবে। যারা মিথুন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বলছিলাম। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ মাস 2026 প্রথম অবস্থায় বলবো যে চোখ কান নাক গলা নিয়ে এবং বিশেষ করে ডান হাতের একটা কোনো সমস্যার ইঙ্গিত রয়েছে। সেক্ষেত্রে সতর্ক থাকবেন। কোনো সমস্যা বাড়লে অবশ্যই তার ডাক্তারি কিন্তু পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। এবং মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। মা কিন্তু ভীষণ করে আপনাকে নিয়ে বিশেষ চিন্তিত থাকবে এবং তার সঙ্গে সঙ্গে তিনার শারীরিক সমস্যাও মাঝে মধ্যে আসবে, এটাই বিশেষ করে দিচ্ছে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির জায়গা ভালো রয়েছে, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং বেশ কিছু অর্থাৎ আপনি যেখানে দেখা গেল যে একটা সময় অর্থ দিয়েছিলেন সেই অর্থ পাচ্ছিলেন না, সেটা পাওয়ার একটা পরিকল্পনা মাফিক শুভ যোগ তৈরি হচ্ছে এবং সেটা আপনি পেতে পারেন। এটার একটা কানেকশন রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্র জায়গা ভালো রয়েছে, অর্থাৎ কর্মের একটা উন্নতির যোগ রয়েছে এবং আপনি কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে এবং স্যালারি ইনক্রিমেন্ট, প্রমোশন এবং কর্মক্ষেত্রর পরিধি বৃদ্ধি পাওয়ার যোগ খুব শুভ রয়েছে। যারা মিথুন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু খারাপ দেখাচ্ছে না। একটু মনোযোগ দিয়ে একটু নিজেকে চেষ্টার মধ্যে রাখলে পরে ব্যবসার জায়গা আপনার উন্নতি হবে, যদি কিনা শত্রুতা আপনার ক্ষেত্রে সমস্যা না করে। কারণ দেখবেন ব্যবসা বাণিজ্য এমনই একটা খুব সফট কানেকশান যেগুলো কোনো শত্রুতা আপনার ক্ষেত্রে, কোনো গুপ্ত শত্রু আপনার ব্যবসাটাকে পুরো ডাউনফল করে দিতে পারে। কোনো ক্ষেত্রে এমন কিছু শত্রুতা, এমন কিছু নজর দোষ আপনার ব্যবসাটাকে সর্বশান্ত করে দিতে পারে। সেই জন্য সেই জায়গাগুলোকে নিজেকে চেষ্টা করবেন সেই জায়গাটার প্রোটেকশন রাখতে, না হলে ব্যবসার ক্ষেত্রে কিন্তু ডাউনফল তৈরি হয়ে যাবে। তবুও বলবো মিথুন রাশির বর্তমানে ব্যবসার ক্ষেত্রেও খুব খারাপ নেই, ভালো রয়েছে এবং প্রাপ্তির যোগও কিন্তু আপনার ক্ষেত্রে আগামী দিনে একটা ফাটকা ইনকাম জায়গা কানেক্ট করছে। এটা মিথুন রাশির জাতক জাতিকাদের রয়েছে। মিথুন রাশির যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা খুব শুভ, অর্থাৎ পড়াশোনায় মনোযোগ একটু বাড়াতে হবে, না হলে সমস্যা হবে। কম্পিটিটিভ বিভিন্ন এক্সামগুলোতে সাকসেসের জায়গা রয়েছে। শুধুমাত্র এই জাতকের মানসিক চঞ্চলতা এই জায়গাটাকে ডিস্টার্ব করতে পারে। সেই জায়গাটা পরিপূর্ণতা বা সেই জায়গাটার সঠিকভাবে চলতে হবে, না হলে সমস্যা হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে একটাই মাত্র এই সমস্যা রয়েছে, আর মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে সেক্ষেত্রে সমস্যা তৈরি হয়। অর্থাৎ রাহুর একটা নেগেটিভ ভাইব্রেশন কিন্তু এই মিথুন রাশির ওপর তার নেগেটিভ কিন্তু কাজগুলো করছে। সেই জায়গাটা কিন্তু সতর্ক থাকতে হবে মিথুন রাশি, না হলে কিন্তু তার অনেক ক্ষেত্রে অনেক হওয়া জিনিস বা যতটা সে ভেবেছিল যে আমি এতটা জায়গায় যেতে পারবো, সেটা কিন্তু তার ক্ষেত্রে প্রাপ্তির যোগ হবে না, এটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে। এবং সেই জন্য
স্টুডেন্টদের বলবো আগের থেকে নিজেকে সতর্ক হতে হবে এবং সেই অনুযায়ী তার কিন্তু সেই লেভেলে পড়াশোনাটা করতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির ক্ষেত্রে শুভ কানেকশন রয়েছে এবং নতুন কোনো চাকরি পাওয়ার যোগও কিন্তু আপনার ক্ষেত্রে খুব শুভ রয়েছে এবং এটাই বিশেষ করে কানেকশন রয়েছে এবং সেটা কিন্তু সঠিকভাবে আপনি যদি চেষ্টা করেন তাহলে হবে, কারণ আপনার ক্ষেত্রে সেই জায়গাগুলোর কানেকশন পেয়ে গেছে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু ভুল বোঝাবুঝির জায়গা রয়েছে এবং অনেক সময় জেদ, অনেক সময় কিন্তু অহংকার কানেকশন এবং অনেক সময় দেখবেন যে এই ভুল বোঝাবুঝি একটা চরম জায়গায় নিয়ে যেতে পারে এবং যেটা দেখা যাচ্ছে অনেক সময় একই ছাদের নিচেও না থাকতে পারেন বা কখনো কখনো ডিভোর্সের পর্যায়ে কিন্তু এটা পৌঁছে যেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন যারা মিথুন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা পাড়া প্রতিবেশীর জায়গা থেকে শত্রুতার ইঙ্গিত রয়েছে। পাড়া প্রতিবেশী বা ছোট যারা রয়েছে তারা আপনার ক্ষেত্রে শত্রুতার কানেকশন রয়েছে এবং গুপ্ত শত্রুতার কিন্তু কানেকশন রয়েছে। মিথুন রাশির যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের কর্মচারীর থেকে নিজেকে সতর্ক থাকবেন। কর্মচারী কিন্তু আপনাকে কিন্তু সেইভাবে সাপোর্ট করবে না, এটা কিন্তু আপনার একটা বড় চরম সমস্যার ইঙ্গিত দিচ্ছে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য বলবো যে আপনাদের ক্ষেত্রে দেখবেন যে কোনো কোনো সময় অর্থাৎ যে যাদের সঙ্গে যোগাযোগ রাখেন অর্থাৎ একটা বন্ডিংয়ের মধ্যে যে 4-5 জন হয়তো আছেন তারা কিন্তু আপনাদের জীবনের একটা সমস্যা নিয়ে আসতে পারে এবং সেটার মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু দুজনের মধ্যে মতবিরোধ তৈরি হতে পারে এবং এটা লিমিটেড টাইম পর্যন্ত থাকবে, তারপরে কিন্তু রিকভারির যোগ রয়েছে, এটাই বিশেষ করে দিচ্ছে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে রয়েছে সম্পত্তি কেনার জায়গা। সম্পত্তি কেনার খুব শুভ কানেকশন আপনার ক্ষেত্রে রয়েছে এবং যাদের বিবাহ হয়নি তাদের বিবাহের শুভ যোগ রয়েছে এবং যাদের ক্ষেত্রে আপনাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান, পুজো পাঠ বা প্ল্যানিং করছেন যে করবেন সেই জায়গাগুলো, সেগুলো কিন্তু শুভ কানেকশন মার্চ মাস থাকছে এবং এর সঙ্গে সঙ্গে সন্তান নেওয়ারও কিন্তু শুভ যোগ রয়েছে যারা মিথুন রাশির জাতক জাতিকা তাদের জন্য বললাম। ভ্রমণের ক্ষেত্রে মিথুন রাশির দেবত্ব স্থানে ভ্রমণ করার একটা শুভ কানেকশন রয়েছে এবং সেক্ষেত্রে নো ডাউট শুভ। এবং মিথুন রাশির যেটা করণীয় অর্থাৎ অনেক কিছু নেগেটিভ অনেক কিছু পজিটিভ জায়গা রয়েছে মিথুন রাশির এই বর্তমান 2026-এর এই মার্চ মাস, কিন্তু যেটা করবেন মানসিক চঞ্চলতা অস্থিরতার জায়গা রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে কিছু কিছু যেটা প্রাপ্তি যতটা মনে করছেন যে পাবেন সেটা পাচ্ছেন না। যাদের ক্ষেত্রে 80% মার্কস মনে করছে কিন্তু তাদের ক্ষেত্রে 80%-এর জায়গাতে কিন্তু 70 বা 60 থেকে কানেক্ট হতে পারে। সেই জন্য আবার বলছি পড়াশোনার জায়গা কিন্তু খুব মনোযোগের জায়গা, মনোযোগ দিয়ে করতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে এবং ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কি করতে হবে? প্রথম অবস্থায় প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর সাদা চন্দনের ফোঁটা এবং তার সঙ্গে সঙ্গে যদি কেশর পাওয়া যায়, কেশর এবং সাদা চন্দন দুটো মিক্সড করে কপালে পড়তে হবে, অর্থাৎ কপালে একটা করে ফোঁটা নিতে হবে। যদি নিতে পারে তাহলে এই সকল জাতক জাতিকার অনেকটা শুভ কানেকশন পাবে এবং ভালোর দিকে যাবে। এটা করতে থাকুন এবং বারবার বলি যে সমস্যা থাকবে, প্রত্যেকটা মানব জীবনের সমস্যা রয়েছে এবং সেখান থেকে সেই প্রতিহত করে অর্থাৎ সেই সমস্যাকে সলভ করে সমস্যার সমাধান করে আগিয়ে নির্দিষ্ট লক্ষ্য পূরণ করা হচ্ছে সবথেকে বেশি আনন্দদায়ক একটা পরিস্থিতি আপনার জীবনে তৈরি হতে পারে। সেই জন্য চাই সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন, সঠিক প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, আপনার জীবনে নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে পারেন। সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার রয়েছে ওই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনারা যোগাযোগ করতে পারেন। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল। আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকুন আর তার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর
বিষয়টা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। সকলে খুব ভালো থাকুন। নমস্কার।